আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব নবম শ্রেণীর শিক্ষার্থীদের জীবন জীবিকা বিষয় নিয়ে। তো এই বিষয়ে 10 তারিখে তোমাদের যে মূল্যায়ন আছে, আহ, একদম চূড়ান্ত যে মূল্যায়ন আছে, সেই মূল্যায়নের মধ্যে কোন বিষয়গুলা পড়লে আসলে তোমাদের কমন হবে সেই বিষয় নিয়ে একটু চূড়ান্ত যে সাজেশন আছে, আশা করি 100% কমন তোমাদের আসবে এই আশা করে ব্যক্ত করতেছি। তো এখানে যে বিষয়গুলো আমাদের ছিল যে নবম শ্রেণীতে, আমরা যদি দেখি নবম শ্রেণীতে জীবন জীবিকা বিষয়ের আহ, অভিজ্ঞতা ছিল তিনটা। একটা হচ্ছে আর্থিক ভাবনা, আর হচ্ছে উদ্যোক্তা হিসেবে যাত্রা, আর হচ্ছে স্বপ্নের ক্যারিয়ার সাজায়। তো এই টোটাল এই তিনটা এই অভিজ্ঞতা মিলেই কিন্তু আমাদের এই 6 মাসের যে ষান্মাসিক মূল্যায়ন হবে, এটাই কিন্তু সিলেবাস ছিল আমাদের। পুরো বইটাই ছিল 90 পৃষ্ঠার। তো এখান থেকে তো পুরো বই তার পরীক্ষা আসবে না, সেখান থেকে হয়তো কোনো না কোনো একটা অভিজ্ঞতা থেকে প্রশ্ন করবে। তো সেটা থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে, একদম 100% যে উদ্যোক্তা হিসেবে যাত্রা যে অভিজ্ঞতাটা আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা 100% শিওর। কারণ এখানে আর্থিক ভাবনা বা স্বপ্নের ক্যারিয়ার সাজাই, এই দুইটাও একদম ভালো একটা অভিজ্ঞতা। কিন্তু ওই দুইটার চাইতে উদ্যোক্তা হিসেবে যাত্রা, এটা কিন্তু একদম সম্ভাবনা খুবই বেশি। আমরা উদ্যোক্তা হিসেবে যাত্রা যদি আমরা দেখি একটু, এই যেগুলো আছে প্রথম অভিজ্ঞতা, এগুলো একটু দেখে নিলে হবে। আর এখানে মেন যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উদ্যোক্তা হিসেবে যাত্রা। আমরা দ্বিতীয় নম্বর যদি অভিজ্ঞতাটা একটু দেখি, এই যে আমাদের এই উদ্যোক্তা হিসেবে যাত্রা, তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে তোমার ব্যবসা নিয়ে কাজ করা। আমরা ইতিমধ্যে দেখছি কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই কিন্তু এই কাজটা কিন্তু সবাই করেছে। উদ্যোক্তা হিসেবে যাত্রায় এই এক একজন এক একভাবে ব্যবসা নিয়ে কাজ করছিল। এখানে যদি আমরা একটু পড়ি যে, মনের মধ্যে সাজাও ব্যবসা, মেধা মনন দিয়ে, হার নেই তোমার, আগাও যদি নতুন ধরন নিয়ে। তো প্রশ্ন হয়তো এরকম কিছু দিতে পারে যে একটা আইডিয়া দিয়ে দিতে পারে, বা ব্যবসার মতো একটা কোনো কথা বলে দিতে পারে যে, তো ওখান থেকে হয়তো তোমাদেরকে পছন্দ করে যে কোনো একটা ব্যবসা শুরু করার কোনো কিছু দিতে পারে এরকম। তো এটার ভিতরে মূল যে বিষয়টা আমি যে দেখলাম, যে এটার ভিতরে যেটা আছে, যেখানে একটা দলগত কাজ আছে, এটা দিতে পারে হয়তো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান আয়োজিত কোনো একটা অনুষ্ঠানের দিনে দলগতভাবে নিজেদের আইডিয়া ব্যবসা অনুযায়ী ব্যবসায় পরিচালনার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করা এবং তা বাস্তবায়ন করা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আসতে পারে। তারপরে যে এইটার আলোকেই যদি আমরা কোনো একটা ব্যবসা সাজাই, সেটা যদি আমরা একটু দেখি, এই যে ধাপগুলা, যেটা সবচেয়ে দেখুন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই ধাপগুলা। এই যে ধাপগুলো লেখা হয়েছে এখানে, ধাপ 1 ব্যবসায় আইডিয়া নির্দিষ্ট করা। তাহলে আমাদের প্রথমে যদি কোনো ব্যবসা শুরু করি আমরা, যে এখানে যদি এরকম একটা প্রশ্ন আসে বা এরকম একটা কোনো একটা বলে দেয় যে তোমাদেরকে একটা ব্যবসার কথা, তো ব্যবসা শুরু প্রথম থেকেই আমরা যে ধাপগুলো দেখবো, আমরা এই ধাপগুলো ভালো করে পড়ে যেতে হবে আমাদেরকে। এই যেখানে আছে ব্যবসা আইডিয়া নির্দিষ্ট করা, ধাপ 1, এটা একটু পড়ে যেতে হবে ভালো করে। তারপর হচ্ছে ধাপ 2, বাজার যাচাই ফলাফল বিশ্লেষণ। এভাবে ধাপ আছে 3, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন। 4, ব্যবসার জন্য আর্থিক চাহিদা নির্ভর। এইটা ধাপগুলো মুখস্থ করে যেতে হবে। আর এখানে যে ভিতরে যে বিশ্লেষণ করা হয়েছে বা ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটা একবার মনোযোগ সহকারে একবার পড়ে গেলেই হবে। তারপরে যে ধাপ 5 আছে, ব্যবসার সম্ভাব্য আয়, ব্যয় ও মুনাফা নির্ধারণ এবং আর্থিক বিশ্লেষণ। তারপর হচ্ছে যে হয়তো পুরোটা দিবে না, এখান থেকে হয়তো কয়েকটা ধাপ উল্লেখ করে দিতে পারে, সেগুলো তোমরা আলোচনা করতে হবে। ধাপ 6, ব্যবসা ব্র্যান্ডিং, মার্কেটিং এবং বিপণন পরিকল্পনা। আমরা এই যে হয়তো এগুলোর চিত্র হয়তো দিতে পারে। তারপর ধাপ 7, ছোট পরিসরে ব্যবসা শুরু ও পর্যবেক্ষণ করা। তারপরে ধাপ 8, গ্রাহক পরিষেবা এবং প্রতিক্রিয়া। ধাপ হচ্ছে
এখান থেকে 8-এর পরে 12 চলে আসছে, এটা হচ্ছে ব্যবসায়ের ফলাফল মূল্যায়ন। এই যে ধাপ 10, সাফল্য বা অর্জন উদযাপন করা। তারপরে এই এই ধাপগুলো এগুলাই, তারপরে সেখানে লাগছে উৎপাদন ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করা। আচ্ছা থাক, এখানে যে এই ধাপগুলা যেগুলো দেওয়া হয়েছে, আমরা যদি উদ্যোক্তা হিসেবে যাত্রা, যে এই অভিজ্ঞতার মধ্যে যে ধাপগুলো দেওয়া হয়েছে, মূল বিষয়গুলো হচ্ছে যে কিন্তু এইটা, এই ধাপগুলো যদি আমরা পড়ে যাই, 2 নম্বর অভিজ্ঞতার যে কাজগুলো আছে, এই কাজগুলো পড়ে গেলে আমার মনে হয় ইনশাল্লাহ 100% কমন, যে যে কাজগুলো আমাকে দিবে, আমাদের এই কাজগুলো এখান থেকেই দিবে, এর বাইরে কিন্তু আসলে দেওয়ার মতো কোনো স্কোপ নাই। কারণ ওই ওই দুইটা মূল্যায়ন চাইতে, এই দুইটা অভিজ্ঞতা চাইতে এই এই অভিজ্ঞতাটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট উদ্যোক্তা হিসেবে যাত্রা। তো আশা করি তোমরা এই অভিজ্ঞতাটা কিন্তু ভালো করে পড়লেই কিন্তু তোমাদের কিন্তু কমন পড়ার খুবই সম্ভাবনা খুবই বেশি। তো তোমরা আশা করি তোমরা এটা ভালো করে পড়বে এবং কি আজকে পরীক্ষার হলে ভালোভাবে বুঝে শুনে এটা পরীক্ষা দিতে হবে। তো এই পর্যন্তই আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।